একেবারে দেখতে পাচ্ছি যে তুর্কি যোদ্ধা হিসাবে বিগত দিনেও দেখেছি, আর মাঝে অনেকের বক্তব্য। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল বার্তা সংবাদপত্র এবং জি বার্তা ডিজিটাল মিডিয়া, আর আমি আপনাদের সাথে গঙ্গাধর রায়। চন্দ্রকোনা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত দোলইয়ের সমর্থনে আজ ঘাটালের সাংসদ দেব একটি রোড শো করলেন তার প্রচারে। রামজীবনপুর পুলিশ ফাঁড়ি থেকে একেবারে রামজীবনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থান থেকে একটি বর্ণাঢ্য মিছিল এবং একটি শোভাযাত্রা একেবারে রামজীবনপুর পৌরসভা পেরিয়ে রামজীবনপুর শহর পরিক্রমা করে। এই প্রচারের একেবারে রোড শোতে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দেবকে সামনে পেয়ে আপ্লুত রামজীবনপুরবাসী এবং তৃণমূল সমর্থকরা একেবারে বাড়ির ছাদ থেকে এবং বিভিন্ন এলাকা থেকে রাস্তার দুধারে অপেক্ষা করেন এবং তারা তাদের প্রিয় নেতাকে দেখে ধন্যবাদও জ্ঞাপন করেন। একেবারে পুলিশ প্রশাসনের এবং কেন্দ্রীয় বাহিনীর প্রশাসনিক তৎপরতায় শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে একটি মিছিল রামজীবনপুর পরিক্রমা করে। এই মিছিলে অংশগ্রহণের পর দাসপুরের সিনিয়র যুবনেতা কৌশিক কুলভি ঘাটাল বার্তার এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, তার দলগত নির্দেশে তিনি আরও প্রগ্রেসিভভাবে দলের পরিকাঠামোটাকে সুন্দরভাবে নির্বাচনী প্রচারের আঙিনায় আনতে রামজীবনপুরে এসে অংশগ্রহণ করেছেন সূর্যকান্ত দোলইয়ের এই প্রচারে। এবং বর্তমানে উল্লেখ্য কৌশিক কুলভি যুবনেতা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য হিসেবেও নেতৃত্ব দিচ্ছেন। তাই তিনি যুবদের মধ্যে এই বার্তা দিয়েছেন যে ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা এক। আমরা অত্যন্ত পুরনো খেলোয়াড়, পুরনো সৈনিক, তাই আমরা যখন দল যেভাবে আমাদের বলেছে আমরা সেইভাবেই দলের হয়ে লড়েছি। তাই দল কি যা দায়িত্ব দেয় সেগুলো মাথা পেতে নিই। তাই আজকেও সেই দলের সৈনিক হিসেবে আমরা এসেছি ঐক্যবদ্ধ বার্তা দিতে যে দাসপুর বিধানসভায় আশিস হুদাইদ এবং ঘাটাল বিধানসভায় শ্যামলী সর্দার ও চন্দ্রকোনা বিধানসভায় সূর্যকান্ত দোলইয়ের সমর্থনে আমাদের যারা দলীয় কর্মী তারা যেমনভাবে সমর্থন দিয়ে আমাদের জেতাবেন এবং সাধারণ মানুষের কাছেও তিনি অনুরোধ রেখেছেন যে পুনরায় চতুর্থবারের রাজ্য সরকার হিসেবে তৃণমূল সরকার আসছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সরকার আরও কিছু উন্নয়নমূলক কাজ করবে। তাই আগামী দিনে আপনারা সেই সমর্থন দিয়ে এই রাজ্য সরকারকে নতুনভাবে গঠন করতে সহযোগিতা করুন এবং আমাদের বিশ্বাস যে আমরা বিপুল ভোটে জয়ী হব। মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার এবং শুভেচ্ছায় আগামী দিনে এগিয়ে চলবে আমাদের তৃণমূল কংগ্রেস। এবং আমরা যারা সিনিয়র নেতা, পুরনো খেলোয়াড়, আমরা কিন্তু আমাদের দলগত মনোগত পার্থক্য থাকলেও আমরা যুদ্ধের ক্ষেত্রে, লড়াইয়ের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক সংগঠন পরিকাঠামোকে ধরে রাখতে এক অভিন্ন। ঘাটাল থেকে ঘাটাল বার্তা সবার সাথে, সবার মাঝে। নমস্কার। একেবারে দেখতে পাচ্ছি যে তুর্কি যোদ্ধা হিসাবে বিগত দিনেও দেখেছি, আর মাঝে অনেকের বক্তব্য যে আমরা সেই কৌশিকবাবুকে দেখতে পাইনি, কিন্তু কৌশিকবাবু কীভাবে একেবারে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং রাজনৈতিক প্রচারে সেই রামজীবনপুরে আমি কৌশিকবাবুকে কিছু বলার জন্য বলব। আমার পুরনো খেলোয়াড়, দল যখন যেমন দায়িত্ব দেবে সেইভাবেই আমরা পালন করে থাকি। দল যে সময় যেখানে দায়িত্ব দিয়েছে সেটাই পালন করেছি। আজকে দল বলেছে প্রকাশ্যে নেমে এখানে টোটাল বিষয়টাকে দেখার জন্য, তাই আমি আমাদের যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, দীর্ঘদিনের আমাদের সঙ্গে থাকা সমস্ত নেতৃত্ব এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মাঠে নেমেছি
মূলত আমাদের ঘাটাল সাব ডিভিশনের 3টি বিধানসভা, একটি হচ্ছে দাসপুর বিধানসভা যেখানে প্রার্থী হয়েছেন আশিস ভুতাইত, এবং ঘাটাল বিধানসভা যেখানে শ্যামলী সর্দার, এবং আমাদের চন্দ্রকোনা বিধানসভায় আমাদের সূর্যকান্ত দোলই। মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থী। আমরা মানুষকে নিয়ে আমরা মাঠে নেমেছি, মানুষ আমাদের সঙ্গে আছে। আজকে আমাদের সাংসদ দেব এবং আমাদের এই আরামবাগের যিনি সাংসদ মিতালি বাগ দুজনে থেকে আজকে সূর্যকান্ত দোলের সমর্থনে তিনি এখানে র্যালি করলেন। আমরা হাজার হাজার কর্মী, সমর্থক, নেতৃত্ব সবাই আমরা পায়ে পা দিয়ে লড়াই করছি এবং আমরা পথে নেমেছি। মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে আমরা নিশ্চিত যে আবারও চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমাদের ঘাটাল সাংগঠনিক জেলা সহ সারা পশ্চিম মেদিনীপুর জেলায় প্রত্যেকটি আসনে এবং সারা বাংলায় প্রত্যেকটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীরা জয়লাভ করবেন এবং চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সেনাপতি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।